তুমি যতই তুখোর স্টুডেন্ট হও না কেন, দুই নৌকায় একসাথে পা দিয়ে তুমি কখনোই গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারবে না। তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং পড়া, তো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়া ঠিক মতো না পড়ে তুমি ভার্সিটির দিকেও মনোনিবেশ করতেছো, মেডিকেলের দিকেও পড়াশোনা করতেছো। অন্যদিকে তোমার একটা ফ্রেন্ড সারা দিন রাত একাকার করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যত প্রবলেম আছে সবগুলো সলভ করতেছে। আর তুমি বলো তো, চান্স পাওয়াটা কার উচিত? তুমি নিজে থেকে বলো, অবশ্যই তোমার ফ্রেন্ডের। এরকম অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট আছে যাতে টার্গেট একটা, তারা সেই দিকে ফোকাস না করে ওই জায়গায়ও যেন চান্স হয়, আবার অন্যান্য জায়গায় ভার্সিটি মেডিকেলও যেন চান্স হয়, তারা এটার জন্য উঠে পড়ে লাগে। দেখো, যেসব স্টুডেন্টরা একসাথে সব জায়গায় চান্স পায় ওরা কিন্তু শুধু অ্যাডমিশন লাইফ না, দেখবা যে ওসব স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই বইগুলো তামা তামা করে ফেলে। দেখো, যে স্টুডেন্টরা বুয়েটে ঢাকা মেডিকেলে ঢাকা ভার্সিটি চান্স পায়, ও ওর কলেজের ফার্স্ট ইয়ার থেকেই দেখবা অ্যাডমিশনে পড়া শুরু করে দিচ্ছে এবং সেকেন্ড ইয়ার মাঝে মাঝে সমস্ত পড়া শেষ করেছে। তুমি কখনোই মনে করো না যে অ্যাডমিশন টাইমে এসে সবাই একদম ধুমিয়ে পড়ে একই সাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটির হয়ে যায়। এটা তুমি কখনোই চিন্তা ভাবনা করো না। তুমি যদি এটা মনে করো, তুমি বোকার স্বর্গে বাস করে আছো। তাই নিজেকে জাহির করার জন্য শুধু মেডিকেলও চান্স পেতে হবে, ভার্সিটিতে চান্স পেতে হবে, ইঞ্জিনিয়ারিং চান্স পেতে হবে, এই ধরনের চিন্তা বাদ দাও। আমি আমার লাইফে একসাথে আইসিএসবি এবং এই সরকারি মেডিকেল পরীক্ষায় দিতে গিয়ে আমি সরকারি মেডিকেলেও কয়েক নাম্বার জন্য চান্স হয়নি, আইসিএসবি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারিনি। প্রথমে মেডিকেল তো চান্স হলো না, পরবর্তীতে ওই ডিপ্রেশনে আইসিএসবিতে ভালো কিছু করতে পারলাম না, যার ফলে আমার মেডিকেল আইসিএসবি দুটোই শেষ। এবং পরবর্তীতে কষ্ট করে আল্লাহ তাআলার রহমতে আর্ম ফোর্স মেডিকেলের চান্স পেয়েছি, বাট সেখানে তো পড়তে পারিনি কারণ আমি একাডেমিতে জয়েন করেছিলাম। লাইফের অনেক উত্থান পতন থাকবে এবং জীবনে অনেক কিছু তোমাকে বুঝতে হবে। একসাথে দুই দিকে তুমি কখনোই চলতে ফিরতে পারবে না। তুমি হয়তো এটা করতে পারো যে তোমার এখন ইঞ্জিনিয়ারিং তুমি পড়তে চাও, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক ভালো পড়াশোনা করতেছো, কিন্তু যখন মেডিকেল পরীক্ষা চলে আসলো এক সপ্তাহ তুমি শুধু মেডিকেলের জন্য ধুম চেয়ে পড়লো। আবার ভার্সিটি পরীক্ষার আগে তুমি সেইভাবে পড়লো, তুমি সেটা করতে পারো। বা প্রতিদিন মেডিকেল বা ভার্সিটির একটু একটু করে পড়লে থাকলো, সমস্যা কি? তুমি যেখানে তোমার 10 থেকে 12 ঘন্টার মধ্যে তুমি সেখানে 10 থেকে 12 ঘন্টা তুমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য দিলা, আর বাকি 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি ভার্সিটি বা মেডিকেল তোমার যেটা টার্গেট পাশাপাশি চান্স পাও তুমি সেখানে টাইম দিলা। কিন্তু তুমি যদি 10 থেকে 12 ঘন্টার মধ্যে 5 ঘন্টা এখানে, 5 ঘন্টা ওখানে, আবার 2-3 ঘন্টা অন্য জায়গায় এইভাবে দাও, তোমার আলটিমেটলি কোনো কিছু হবে না। এটা ডিপ্রেশন এবং তোমাকে অ্যাডমিশনে ব্যর্থ হওয়া ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। আমি আমার লাইফে একসাথে এরকম 2-3 জায়গায় সব প্রস্তুতি নিতে গিয়ে আমি অনেক জায়গায় ধরা গিয়েছি। তারপরে হয়তো আল্লাহ তাআলার রহমতে আমি একটা জায়গায় সেটেল হতে পারছি। আমি জানি আমার জীবনের সাথে কি কি হয়েছে, আস্তে আস্তে তোমাদের সাথে এই গল্পগুলো শেয়ার করব। শুধু অ্যাডমিশন, তাই একজন বড় ভাই হিসেবে তোমাদের সাথে একটা অনুরোধ করতে পারি যে নেভার, কখনোই একসাথে 2-3 জায়গার জন্য প্রস্তুতি নিতে যেও না। যে কোনো একটা ফিক্সড করো, যখন যেটা পরীক্ষা হবে সেটার তুমি একটা ভালো প্রস্তুতি নিয়ে সেখানে শুধু পরীক্ষা দিও। নিজের এমন পরিণতি ডেকে আনো না যাতে করে তোমার যে স্বপ্ন সেই স্বপ্নটা নষ্ট হয়ে যায়। তোমাদের জন্য শুভকামনা।